আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এখন অনেক সকাল, 6টা বাজে। তো আমরা ঘুম থেকে উঠেই রহমতের ডাক দিলাম। সকাল সকাল আমরা বাড়িতে আসছি গতকালকেই। তো রহমতের ডাক দিয়ে উঠাই নিয়ে আসছি। আমরা দুই ভাই এখন যাচ্ছি হচ্ছে বিলে, কারণ এখন ধানের মৌসুম আর ধান পাইকে গেছে। তো আমি আর রহমতে যে কাঁচি নিয়ে যাচ্ছি ধান কাটার জন্য। তোর কাছে কই? তো আমরা আসলে দুজনই ধান টান কাটি নাই কখনো, তবে আজকে চেষ্টা করে দেখবো যে পারি কিনা। কারণ সব কাজই শিখে রাখা ভালো, আর কোনো কাজই ছোট নয়। আর নিজেদের কাজ, আহ নিজেদের যে কোনো কাজই করা উচিত আমি মনে করি। সো এই জন্য আমরা দুইজন মিলে সকাল সকাল, এখন 6টা বাজে, আর দেখুন আমাদের বিলে এখন অনেক পাট বোনা হয়েছে। আহ, ওই যে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পাট আর পাট। বড় হয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যে এগুলা অনেক বড় হয়ে যাবে। তো আমরা এখন অনেক সকাল, আর এত সুন্দর একটি পরিবেশে অনেক ভালো লাগতেছে। তোর কেমন লাগতেছে ভাই, এতদিন পরে যে এরকম খোলা হাওয়া খাচ্ছিস? হ্যাঁ, ভালোই লাগতেছে। তো আসলে কিন্তু কাজ তো কষ্টের কাজ। আসলে এখন তো যেহেতু সকাল 6টা বাজে, সো অনেক সকাল, আর এখন রোদ উঠে নাই। তবে যেহেতু খোলা মাঠ, সো কিছুক্ষণের মধ্যে রোদ উঠে গেলে তো অনেক গরম লাগবে। তাই আমরা অনেক সকাল সকাল চলে যাচ্ছি, গিয়ে এরপরে রোদ উঠা পর্যন্ত কাজ করে আবার চলে আসবো। আর এই ওয়েদারটা আসলে অনেক ভালো লাগছে, কারণ অনেক উম, বাতাস। বাতাস, আর এত সকালের সকালের আবহাওয়া এমনিতে পিওর হয়। তো কত বছর পরে এত সকালে উঠে আবো এরকম একটা আবহাওয়া খাচ্ছিস ভাই? আপনি তো মনে হয় 5-6 বছর আরো বেশি। আসলে অনেকদিন পরে আসলে। হচ্ছে ইন্টারে থাকতে। তো বন্ধুরা, আমরা 17 সালে। ধান কাটবো আর কি কি করি দেখাবো অবশ্যই। তো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে এখন প্রায় মধ্যবিলে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা ধানের জমির কাছাকাছি চলে আসবো। তো সব মিলে হচ্ছে আমার সব থেকে বেশি এই ওয়েদারটা ভালো লাগতেছে, কারণ এত সকালবেলা, আর খোলা আকাশের নিচে একদম খোলামেলা পিওর বাতাস, সব মিলে আসলে আমার অনেক ভালো লাগতেছে এই ওয়েদারটা। তো বন্ধুরা, এই যে এদিকে দেখতে পাচ্ছেন, এই যে ধানের আইলে আমরা সোনালি আঁশের প্রায় ধান। চলে আসছি। তো এখন পুরা জমি দেখতে পাচ্ছেন, পুরা ধানগুলা পেকে একদম সোনালী বর্ণ ধারণ করেছে। তো আমরা এখন ধানের আইল দিয়ে হাঁটতেছি। আমরা যে জমি থেকে ধান কাটবো, আমরা কিছুক্ষণের মধ্যেই সেটাতে পৌঁছে যাবো এবং ধান কাটা শুরু করবো। তো বন্ধুরা, আমি জমিতে সেই ধান কাটতে শুরু করলাম। তো ধান কাটতে শুরু করার আগে আমি দাদার থেকে একটু দেখে নিয়েছিলাম যে কিভাবে কাটতে হয়, কারণ আমি আগে কখনোই ধান কাটিনি। এটা হচ্ছে আমার ফার্স্ট ধান কাটা ছিল। সো আমি এই কারণেই আমার দাদার থেকে জিজ্ঞেস করতেছিলাম, এবং উনি আমাকে হাতে ধরিয়ে দেখিয়ে দিয়েছিল যে কিভাবে ধান কাটতে হয় এবং কিভাবে রাখতে হয় সাজিয়ে, এটা আমাকে শিখিয়ে দিচ্ছিল। সো মানুষ যে কোনো কাজই করতে চাইলে সেটা সম্ভব। সো আমিও এটা শিখতে চেয়েছিলাম, তো আমিও আজকে শুরু করে দিছি। আশা করি আমিও খুব দ্রুতই শিখে যাব। আর মানুষ পারে না এমন কোনো কাজই নেই। তো প্রথম প্রথম ধান কাটতেছি, কেটে কেটে হচ্ছে রাখতেছিলাম। তো আমার রাখাগুলো এলোমেলো হচ্ছিল, এরপরেও আমার ভালোই লাগতেছিল। ফার্স্ট টাইম আর নিজেদের কাজ করতেছি, সব মিলে আমি খুবই এক্সাইটেড। আমি সবসময় একটা কথা বলি, কাজে কোনোই লজ্জা নেই। লজ্জা হচ্ছে অলসতাই, এবং হচ্ছে যারা অলস বা কোনো কাজ না করে বসে থাকে, সেটাই হচ্ছে লজ্জার বিষয়। তো বন্ধুরা, কাজ করতে করতে সকালবেলার খাবার সময় হয়ে গেছিল, আর খাবার চলে আসছিল। তো খাবার গুলো খেয়ে নিলাম, সকালের খাবার খাওয়ার পরে হচ্ছে দাদা কাজ শুরু করছে, তো আমিও আবার কাজ শুরু করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার দাদা, উনি অনেক প্রবীণ একজন মানুষ, কিন্তু এখনো অনেক স্ট্রং দাদা। এখনো কত কাজ করতে পারে দাদা, আমার চেয়ে বেশি। আমার চেয়ে বেশি কাজ করতে পারে। অবশ্য আমি অতটা ভালো করতে পারি না, দাদার কাছ থেকে শিখতেছি। কারণ সব জিনিসই শিখে রাখা ভালো, কারণ সব কাজেরই এক্সপিরিয়েন্স থাকা ভালো, যে কৃষি ফ্যামিলির ছেলে। সো আমি দাদার থেকে শিখতেছি কিভাবে আটি বাঁধতে হয়, এরপরে হচ্ছে কিভাবে কাটতে হয়। আমাকে কাঁচি ধরা শিখাইছে আজকে দাদা, এরপরে যে আটি বান্ধা শিখাইছে। তো দাদা অনেক ভালো কাজ করতেছে। তো এই যে এই ভুঁইটা পুরোটাই কাটা হয়েছে আজকে। আহ আমি আর দাদা দুজন মিলে হচ্ছে কাটছে, দেখতে পাচ্ছেন। তো সকালে খাবার শেষে আবার আমরা কাজ শুরু করলাম। আর এই যে এইটুকু কাটতে বাকি আছে, এটা শেষ হইলে দেন হচ্ছে আমরা বাড়িতে যাবো। সো অনেক
ভালোই হলো। আর কি বলবো আসলে, এরকম সকালবেলা একদম সকালবেলা ঘুম থেকে উঠে এসে তারপরে নিজেদের জমির ফসল এভাবে ওই থেকে কাটা, এরপর হচ্ছে জমিতেই সকালের খাবার খাওয়া, সব মিলে হচ্ছে আমার অনেক ভালো লেগেছে, আসলে বলে বোঝানোর মতো না ফিলিংস। তো বন্ধুরা, খাবার খাওয়ার পরে আমি আবার কাজে লেগে পড়লাম আর ধান কাটতে শুরু করলাম। তো আমার খুব ভালো লাগতেছিল। আর এখন রোদ উঠে গেছে, একটু গরম লাগে। তো এরপরে হচ্ছে বিলে অনেক বাতাস আছে, ঠান্ডা বাতাস, যার কারণে হচ্ছে এতটা গায়ে লাগতেছিল না। তো আমি কাটতেছিলাম মনোযোগ সহকারেই। আর আমি যেটা কিছু জিজ্ঞেস করলে আমার দাদার কাছে জিজ্ঞেস করে নিছিলাম যে এটা কি করব। তো সব মিলে হচ্ছে ফার্স্ট টাইম আমার খুবই ভালো লাগতেছে। এরপর হচ্ছে আমার চাচাতো ভাই রহমতও আছে, সেও কাটতেছে। দুজন মিলে হচ্ছে আমরা গল্প করতেছিলাম আর কাটতেছিলাম। তো সব মিলে আসলে আমি বারবারই বলতেছি খুবই ভালো লাগতেছে। একটা বিষয় হচ্ছে আমরা অনেকেই যে শেকড় সেটাকে ভুলে যাই। সো শেকড়টাকে না ভুলাই উচিত। আর শেকড়টা যদি ভুলে যাই, সো একদিন না একদিন তার অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমি কোনো কাজকেই ছোট করে দেখি না। তো আমি যে কোনো কাজের প্রফেশনের লোককেই আমি সম্মান করতে ভালোবাসি। তো আমাদের সকলেরই উচিত যে কোনো প্রফেশন যে কাজ করে, কৃষক বা ভ্যান চালক বা রিক্সা চালক, যে প্রফেশনেই আছে না কেন, তাকে অবশ্যই সম্মান করা উচিত। কারণ প্রতিটা কাজই অনেক সম্মানের। বাট যারা হচ্ছে কথা বেঁচে খায় বা মূর্খতা পানা করে, তাদের থেকে এই ছোট কর্মের লোকগুলোই অনেক ভালো। তো গাইস, দেখুন রহমত ভাই কি পরিমাণ কাজ করতেছে, ধান কাটতেছে। দেখুন একদম রোবটের মতো সে ধান কাটতে কাটতে আসলে এতটাই গরম, দেখুন কি পরিমাণ আর কি ঘামে গেছে। তো পরিশেষে একটা কথাই বলবো, আসলে কোনো কাজই ছোট না, কাজে কোনো লজ্জা নাই। তা আমরা যতই শিক্ষিত হই না কোনো, যেখানেই আমাদের পজিশন থাকুক না কোনো, ডাজেন্ট ম্যাটার। দিস ইজ দ্য থিং ইজ হচ্ছে যে কোনো কাজই ভালো। আর লজ্জা তো অলসতাই। সো আমরা আজকে অনেক কাজ করলাম দুই ভাই মিলে। তো এতে আমাদের কোনো লজ্জা নেই, কারণ আমরা আমাদের নিজেদের কাজ করছি। সো পরিশেষে একটা কথাই বলবো, ভালো থাকবেন। আবার দেখাবো নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন।